বাংলাদেশের আর ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচটি শুরু করে লিটন কুমার দাস এবং পারভেজ হাসান ইমন। দুইজনে ঠিকঠাকই ভালোই চলতেছিল, ভালোই বাউন্ডারি হাঁকাইতেছিল। হঠাৎ করে বাংলাদেশের একটা উইকেটের পতন ঘটে। তারপরে আসে বাংলাদেশের লিটন দাস দেখে শুনে খেলতে খেলতে উইকেটটা হারিয়ে যায়। তখন আসে বাংলাদেশের শামীম পাটোয়ারি এবং তারপরে জাকির আলী ওয়ানিক। জাকির আলী দুর্দান্ত একটা 50-র মাধ্যমে বাংলাদেশকে বড় এক জায়গায় রানের পাহাড় দাঁড় করায় দেয় প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের সামনে। পারভেজ হাসান ইমন প্যাভিলিয়নের পথ ধরে 4-6 বাউন্ডারি হাঁকায় পারভেজ হাসান ইমন। তখনই পারভেজ হাসান ইমন একটা বলে আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের এক বলারের। লিটন দাস আর পারভেজ হাসান ইমন ভালো পার্টনারশিপ করে বাংলাদেশের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের পার্টনারশিপটা তারা বড় করতে পারেনি। তখনই শামীম পাটোয়ারি ক্রিজে আসে, আর আসার পরে জাকির আলী ওয়ানিক আর শামীম পাটোয়ারির ভিতরে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে। তখনই তানজিম তামিম একটা 6 উপহার দিয়ে আউট হয়ে যায়। তখনই শামীম পাটোয়ারি রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে। তখন জাকির আলী ওয়ানিক সেই ম্যাচটা একাই হ্যান্ডেল করে বাংলাদেশের একটা ভালো পাহাড় সমতুল্য রানের দিকে এগিয়ে নিয়ে যায়। ভালো একটা ফিনিশিং যাকে বলে, ওয়াটের ফিনিশিং জাকির আলী ওয়ানিক বাংলাদেশের কোটি কোটি পায়ে এগিয়ে এসে বাংলাদেশের জাকির আলী ওয়ানিক হেলিকপ্টার শট দেয় আর বাংলাদেশের দর্শকদের 4-6-এর বন্যায় উপহার দেয় বাঙালিদের। 189 রানের একটা পার্টনারশিপ গড়ে বাংলাদেশের স্কোরে যুক্ত করে জাকির আলী ওয়ানিক। বাংলাদেশের জন্য জয়ের জন্য 190 রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই ব্যাটিং করতে আসার সাথেই তাসকিন আহমেদের ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ধাক্কা খাওয়ার পরে আবার ক্যাচ আউট হয়ে যায়। হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে যায় শেখ মাহাদির কাছে। ক্যাচ আউট হয়ে যায় শেখ মাহাদির বলে।